এইভাবে সিঙ্গারা করে খেলে মুখে লেগে থাকবে, এই আমার গ্যারান্টি রইল। এই জন্য আমি একটা বাটিতে গরম জল নিয়ে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি চাটনি করব বলে। আর সেই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আলু, ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি আর মটরশুঁটি। এগুলো একটু ভাপিয়ে নিয়ে জলটাকে ছেঁকে বার করে দিয়েছি। এবার সিঙ্গারা বানানোর জন্য আমি অল্প ময়দা নিয়ে তাতে দিয়েছি যে ঘি 2 চামচ মতো, আর দিয়েছি পরিমাণ মতো নুন ও কালো জিরে দিয়ে এবার এটা শুকনো ভালো করে মেখে নিয়ে তারপর এটা জল দিয়ে আটা মাখার মতো ভালো করে মেখে নিয়েছি। এবার মাখা হয়ে গেলে সেটা ঢাকনা দিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে এবার তৈরি করব ফিলিং। সেই জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। সেই জন্য শুকনো খোলায় আমি একটু শুকনো লঙ্কা ও 5 ফোড়ন ভালো করে নেড়ে ছেড়ে গুঁড়ো করে মশলাটা তৈরি করে রাখলাম। এবার একটা কড়াতে তেল নিয়ে তাতে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা। একটু নাড়াচাড়া করে ভাজা মতো গন্ধ হয়ে ছেড়ে দিলেই তার মধ্যে দিলাম সে ফুলকপি আলু মটরশুঁটি সেদ্ধ করা। একটু নাড়াচাড়া করে কাঁচা মশলার গন্ধ চলে গেলে দিলাম হলুদ পরিমাণ মতো, নুন পরিমাণ মতো। এটা একটু নাড়াচাড়া করে হয়ে এলে তাতে ভাজা মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলে পুরটা রেডি হয়ে গেল। এরপরে সেই ময়দা মাখা থেকে লেচি করে আমি একটু বেলে নিয়ে লম্বা টাইপের ডিমের শেপে বেলে নিতে হবে। তারপরে মাঝখান থেকে সেটাকে কেটে ওর একটা ভাগ নিয়ে এবার তার সাইডগুলোতে একটু ভালো করে জল লাগিয়ে সিল করে তার ভিতরে পুরগুলো দিয়ে যেভাবে তৈরি করলাম এভাবে তৈরি করে নেব আমি প্রত্যেক কটা সিঙ্গারাই করে। এবার রেখে দিয়ে এবার একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি যেটার মধ্যে আছে ধনে ও শুকনো লঙ্কা। এটা চাটনির জন্য করে আমি সাইডে সরিয়ে রেখেছি। এবার সেই তেঁতুলগোলা জলটা যে ছিল সেটা কড়ার মধ্যে দিয়ে একটু ফুটে উঠলেই তাতে দিয়েছি পরিমাণ মতো নুন ও চিনি। এটা একটু টক ঝাল মিষ্টি খেতে হয়, সেই জন্য পরিমাণ মতো নুন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন স্বাদটা এসে গেছে তার মধ্যে এটা ঘনত্ব হয়ে যাওয়ার জন্য একটু মানে থিকনেস আসার জন্য একটু কর্নফ্লাওয়ার গোলা জল এর মধ্যে দিয়ে দিয়েছি। যখন এটা একটু ঘন হয়ে গেছে সেই ভাজা মশলা ধনে লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল আমাদের চাটনি। এবার সেই সিঙ্গারাগুলোকে আমি কড়ায় তেল দিয়ে তৈরি করে রাখা সিঙ্গারাগুলোকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে তুলে নিয়েছি। এটা কিন্তু চাটনির সঙ্গে অসাধারণ খেতে লাগে, আর সন্ধেবেলা স্ন্যাক্সে তো এটা খুবই ভাল লাগে। আমার তো এটা খেতে দারুণ লেগেছে, তাই আপনারাও ট্রাই করে দেখুন।